রিসেন্টলি রোনালদো একটা রেকর্ড করেছে। আন্তর্জাতিক ফুটবলার হিসাবে অফিসিয়াল ম্যাচে 900টি গোল করেছে এবং তিনি এই 900 গোল সম্পন্ন করার পরে কিছু রোনালদো ফ্যান্স দাবি করছেন যে রোনালদো মেসিকে ছাড়িয়ে অনেক দূরে চলে গিয়েছে। মেসির পক্ষে আর কখনোই রোনালদোকে ধরা সম্ভব নয়। তাহলে এবার প্রথমে আমরা দেখে আসি রোনালদোকে ধরতে গেলে মেসির কি কি অর্জন করা লাগবে। মেসির দরকার একটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, 7টা হ্যাট্রিক এবং 63টা গোল। এবার দেখি মেসিকে ধরতে গেলে রোনালদোর কি কি অর্জন করা লাগবে। একটি বিশ্বকাপ ট্রফি, 2টা বিশ্বকাপের গোল্ডেন বল, একটা বিশ্বকাপের সিলভার বুট, 3টা ব্যালন ডিওর, একটি ইউরো কাপ যেহেতু মেসির কোপা আমেরিকা 2টা ইউরোপিয়ান গোল্ডেন বুট, 2টা লরেস অ্যাওয়ার্ড, 140 প্লাস অ্যাসিস্ট, ইতিহাসের সবচেয়ে সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচ। পরিশেষে বলতে চাই, একজন ক্রিস্টিয়ানো রোনালদোর কখনোই সম্ভব না একজন মেসি হওয়া। যেই মেসিকে কিছুদিন আগে ভিনিসিয়াসের সাথে তুলনা করা হয়েছিল, সেই ভিনিসিয়াসের সম্পর্কে কিছু ব্যাখ্যা করে দিই আপনাদেরকে। সেই ভিনিসিয়াসের সবচেয়ে ভালো সিজন বলা হয়ে থাকে তার গত সিজনটাকে, যেই সিজনে সে ইউসিএল জিতেছিল, এবং মেসির লাইফে সবচেয়ে খারাপ সিজন বলা হয়ে থাকে মেসির গত সিজনটাকে, যেই সিজনে মেসি 3 মাস ইনজুরিতে ভুগেছিল এবং কোপা আমেরিকাতে কোনো ভালো পারফরমেন্স করতে পারেনি, কোনো অ্যাসিস্ট বা কোনো গোল করতে পারেনি। কোপা আমেরিকার ফাইনালে আবারও ইনজুরিতে পড়েন তিনি এবং খেলেন নিম্নমানের একটা লিগে, MLS-এ, এবং ভিনিসিয়াস খেলেন বিশ্বের সবচেয়ে সেরা ক্লাবে, রিয়াল মাদ্রিদে। তাই ভিনিসিয়াসের সাথে মেসির তুলনা করা হয়েছিল। আমি মনে করি মেসির সাথে ভিনিসিয়াসের তুলনা করা মানে একটা পাগলের প্রলাপ। ভিনিসিয়াসের ভালো সিজন গত সিজনটা, ওই সিজনে ভিনিসিয়াসের অ্যাসিস্ট এবং গোল সংখ্যা 38, এবং লিওনেল মেসির সবচেয়ে খারাপ সিজন গত সিজনটা, যে সিজনে তিনি 3 মাস ইনজুরিতে ছিলেন। সেই সিজনেও লিওনেল মেসির অ্যাসিস্ট এবং গোল সংখ্যা 38। তাহলে এটির মাধ্যমে আপনারা কি বুঝলেন? আমরা কার সাথে কার তুলনা দিচ্ছি? ভিনিসিয়াস, যাকে আপনারা এত উপরে রেখেছেন, সে তার সবচেয়ে ভালো সিজনেও মেসিকে টপকাই যাইতে পারেনি। ভিনিসিয়াস এই 24 বছরে এসেও এখনো একটা ব্যালন ডিওরই জিততে পারলো না। তার সাথে আবার আপনারা মেসির তুলনা দিচ্ছেন। পরিশেষে বলতে চাই, এই ফুটবল বিশ্বে মেসির সাথে কারো তুলনা হয় না। সেটা হোক ভিনিসিয়াস, সেটা হোক রোনালদো। মেসি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার।